হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আশা করি সবাই তোমরা জয়েন হয়ে গেছো। কারণ আমাদের যথারীতি আজকে 8:30টার দিকে ক্লাস ছিল। আমি ক্লাস নিব না, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের মুতাকাব্বির স্যারই ক্লাস নিবেন। যেই কারণে আমি মাইক্রোফোনটা নিছি সেটা হলো যে আজকে 9:30টার দিকে আমাদের প্রিয় মুতাকাব্বির স্যারের ফিজিক্সের উপরে একটা লাইভ সেশন আছে। তো তোমরা প্লিজ সবাই জয়েন করবা। আর তোমাদের আশেপাশে যত বন্ধু-বান্ধব আছে সবাইকে ইনভাইট দিবা। যাতে হলো আমাদের এই সেশনে বিশেষ করে মুতাকাব্বির স্যারের ক্লাস, আমার ক্লাস, আবির স্যারের ক্লাস, তোমাদের প্রিয় অতই স্যারের ক্লাস সবাই যাতে দেখতে পায়। আশেপাশে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে ইনভাইট দিবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তোমরা করো মুতাকাব্বির স্যারের সাথে। আমি আবার রিকোয়েস্ট করতেছি আমাদের যে লাইভ সেশন বিশেষ করে নবম শ্রেণীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের যে 2026 সালে এসএসসি যারা দিবে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই এই ক্লাসটা করার জন্য, ঠিক আছে, একটু অপেক্ষা কইরো এবং সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে ক্লাসটা কইরো। সো স্যার, হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। বিদায়। আসসালামু আলাইকুম ভাই। তো প্রিন্স স্যার ছিলেন, হ্যাঁ, সিনিয়র স্যার আমাদের কেমিস্ট্রি টিচার। তো কেমন আছো সবাই? ভালো আছো? আজকে লাইভ ক্লাস আছে এরপরে আমাদের। তো হয়তো আজকের ক্লাসটা একটু ছোট হবে, একদম সিম্পলের উপর যাবে, খুব একটা আহামরি টান। হাবিবা, ওকে। ওয়াফি, ভালো আছো ওয়াফি? ওয়ালাইকুম আসসালাম। আলকেমিস্ট, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা সাব্বির, হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়াফি অনেকদিন পর, হ্যাঁ ওয়াফি অনেকদিন পর। লিহা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। লিহা বাঁধন, হ্যাঁ ভালো আছি ভাই। নওশিন, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছি। কাব্য, ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান, আসো শুরু করি। হ্যাঁ আচ্ছা, আর কমেন্ট করার দরকার নাই, তাড়াতাড়ি শেষ করা যাক ক্লাসটা, তো তাড়াতাড়ি শেষ করা যাবে। হ্যাঁ আচ্ছা, এতদিন ক্লাস দেন নাই কেন? এই ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, একটু বিজি ছিলাম, এই কারণে ক্লাসে আসতে পারি নেক্সট উইকে। তোমাদের মানে আবির স্যার ক্লাস নিছে না? আবির স্যার ক্লাস নিছে, ওকে, প্যারা নেই। স্বাভাবিকভাবেই জীবনের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয়তা থাকে, ঠিক আছে না? যেই কারণে আমরা কি করতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না। সো সব জায়গাতে ব্যালেন্স করতে হবে লাইফের। যাই হোক, তো পার্সোনাল কিছু কাজ ছিল এই কারণে আসতে পারিনি। আচ্ছা, তো আমরা কি দেখবো? বস্তুর উপর তাপের প্রভাব। বই দেখেই পড়াবো যতটুকু পারি, দরকার হলে আবার আমরা বোর্ডে যাব। তো এখানে আমাদেরকে বুঝতে হবে ভাইয়া তাপ এবং তাপমাত্রা নিয়ে, বুঝছো? তাপ এবং তাপমাত্রা। তাপ নিয়ে যদি আমি কথা বলি, তাপ বা হিট, হিট বলতেই সবার আগে আমাদের মাথায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাপ, এটাকে নিয়ে যে আমরা কথা বলি প্রথম পয়েন্টেই আমাদের মাথায় আসে তাপ হচ্ছে এক ধরনের শক্তি বা এনার্জি। এর একক কি ভাই? জুল। শক্তির একক যেরকম জুল, এটা এককও জুল। আচ্ছা, তাপ আসলে বলতে কি বোঝাচ্ছে? তাপ দ্বারা আসলে আমাদের মাথায় খেলেটা আসলে কি? তো তাপ দিয়ে আমরা প্রথমেই যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি জানো? তাপ হচ্ছে আমাদেরকে চিহ্নিত করে দেয়, চোখে আঙুল দিয়ে দেখায় দেয় কোনো একটা বস্তু কি বেশি উষ্ণ নাকি বেশি ঠান্ডা বা শীতল। বুঝতে পারছো? তাপ দ্বারা আমরা কি বুঝি? যে একটা বস্তু কতটুকু উষ্ণ নাকি কতটুকু শীতল, কতটুকু ঠান্ডা নাকি কতটুকু গরম। জাস্ট এই যে এই বিষয়টা, এই সামগ্রিক বিষয়টাকে আমাদের উপস্থাপন করে কি? উপস্থাপন করে হচ্ছে তাপ শক্তি। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, সিম্পলের উপর দিয়ে গেল, এতটুকু জানলি এনাফ। আরেকটা কিছু হচ্ছে ভাইয়া তাপমাত্রা। তাপের যে মাত্রা, অর্থাৎ আমরা যখন তাপকে মেজার করব বলতে ধরো তোমার কোনো একটা পদার্থ আছে, হ্যাঁ, কোনো একটা পদার্থের টেম্পারেচার অনেক বেশি আছে। কেন বেশি থাকে? সাধারণভাবেই এই যে একটা পদার্থ, এই পদার্থের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে ওরা কি করে? ছোটাছুটি করতে থাকে। ওদের ছোটাছুটির মাত্রা যখন বেড়ে যায় তখন একটার সাথে আরেকটা ধাক্কা খাওয়া শুরু করে। অণু পরমাণুগুলা একটার সাথে আরেকটা যখন ধাক্কা ধাক্কি শুরু করে দেয়, ঠিক তখনই মেনলি কি হয়? তাপের তৈরি হয়। আর ওই পুরো পরিস্থিতিটাকেই আমরা যে পরিমাপ হিসেবে বা কোয়ান্টিটি হিসেবে চিন্তা করতে পারি সেটাকে বলা হয় তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা আরেকটা বিষয় ডিফাইন করে, ধরো তুমি দুইটা বস্তু খুব কাছাকাছি আনছো, হ্যাঁ, একটা বস্তুকে তুমি ধরলা এ দিয়ে চিহ্নিত করলা এ, আর একটা বস্তু ঠিক তার সাথে লাগায় রাখলা ধরো বি। একটা বস্তু হচ্ছে বেশি গরম আর একটা হচ্ছে কম, হ্যাঁ, ধরো এর টেম্পারেচার হচ্ছে কত, আমি যদি স্পেসিফিকলি বলেই দিই, এটা হচ্ছে ধরো তোমার 300 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এটা মাপলাম 300 ডিগ্রি সেলসিয়াস। আর বি ধরো হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে আমার এই পরিস্থিতি আমাদেরকে কি ডিফাইন করতেছে? যে তাপ শক্তি মেনলি কোন জায়গা থেকে, এ থেকে বিতে নাকি বি থেকে এতে যাবে, এটা ডিফাইন করে কে? এটা ডিফাইন করে মেনলি আমাদের তাপ
মাত্রা আর তাপমাত্রা মূলত যদি আমরা আলোচনা করতে চাই আমাদেরকে নিয়ে আসতে হবে কোনো একটা পদার্থের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে এরা যে ছোটাছুটি করতেছে এবং এদের অভ্যন্তরীণ যে একটা অবস্থা সেটাকে। তাপকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, তাপকে তুমি ধর্ম বলতে পারো। তাপ হচ্ছে এক ধরনের ধর্ম, পদার্থের একটা ধর্ম হচ্ছে তাপ, বুঝছো? আচ্ছা, আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে আমাদের যে তাপ যে শক্তিটা আছে এই তাপ শক্তির বিভিন্ন অবস্থা। একটা তাপ শক্তি কি একটা পদার্থ থেকে অন্য একটা পদার্থে যাবে, সে কি তাপ ছাড়বে না গ্রহণ করবে, সেটা ডিফাইন করে হচ্ছে তাপমাত্রা। এইটুক, এটা হচ্ছে আমাদের বেসিক ছিল ভাইয়া। এইটুক সিম্পল একদম কথা, বুঝতে পারছো সবাই সোনারা? 27 জন 27 বাচ্চারা আসছে এখানে। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, বুঝতে শোনারা? একটু জাস্ট সিম্পল কমেন্ট করে দাও হ্যাঁ ভাইয়া বুঝছি বা বুঝিনি। ওকে ওকে, রুবাইয়া বুঝছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াফি ক্লিয়ার, ওয়াফির কাছে ক্লিয়ার, সবানের কাছে ক্লিয়ার। হ্যাঁ যাক, অ্যাক্টিভ বাচ্চারা আছে আজকে, ভালো লাগতেছে বাচ্চাদের দেখে। লিহা মিম সবাই কমেন্ট করছে। ওকে ওকে, লিহার কাছে কমেন্ট বুঝছি, বাঁধন ক্লিয়ার, তারপর হচ্ছে আমাদের মোহনা আপু ক্লিয়ার। ওকে সোনারা, ঠিক আছে বুঝতে পারলাম। দেখো এখন যদি বইয়ে চলে যাই, আমাদের নেক্সট টপিকটা কি? মেনলি এখান থেকে আমাদের এই সংজ্ঞা আসে, বুঝছো? এখান থেকে সংজ্ঞা বা সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আসে, ক খ এগুলো আসে, ম্যাথ এগুলো থেকে আসবে না। হ্যাঁ, ম্যাথের জন্য আমাদের যে বিষয়গুলো আছে ওগুলো আমরা আলাদাভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো, তো তাপ এবং তাপমাত্রা সম্পর্কে আমাদের গেল, বেসিক ধারণা গেল। আচ্ছা, একটা হচ্ছে আর অভ্যন্তরীণ শক্তি এবং তাপ এবং তাপমাত্রাকে সুন্দর একটা বিষয় ধরে এখানে ডিফাইন করছে, বুঝছো? এই যে একটা এটাকে সুন্দরভাবে এক্সপ্লেইন করছে। হ্যাঁ, আমরা তাপ এবং তাপমাত্রার একটা বেসিক একটা ধারণা আমরা পাইছি। এটাকে একটু যদি এক্সপেরিমেন্টালি দেখতে চাই, এক্সপেরিমেন্টালি বলতে ধরো স্বচক্ষে যদি একটা অবজার্ভ করতে চাই, আছে না যে নিজ চোখে দেখছি ওই রকম। হ্যাঁ, তো ওই রকম ভাবে যদি দেখতে চাই তাহলে একটা কাজ করি। হ্যাঁ দাঁড়াও, যারা বই রিডিং করছো কিন্তু বইটা বুঝো নাই, হ্যাঁ এই জায়গাটা যারা বুঝো নাই তাদের জন্য আশা করি কাজে দিবে। ওকে, তাহলে তো এটাকে কাজ করতেছে না, টুলটা স্ক্রিনশট। এইখানে আমার দুইটা কি আছে দেখো তো, দুইটা বাটি রাখা আছে না, দুইটা বাটি বা সিলিন্ডার যাই বলি না কেন রাখা আছে না, তোমরা কি দেখতে পাচ্ছ? দুইটা বাটি এখানে রাখা আছে। ওকে, এই বাটিটার মধ্যে একটা বাটির মধ্যে বা একটা পাত্রের মধ্যে পানির পরিমাণ বেশি কিন্তু উচ্চতা হচ্ছে কম। পানির পরিমাণ বেশি কিন্তু উচ্চতা কম। ওকে, পানির পরিমাণ বেশি উচ্চতা কম। এই যে এই ক্ষেত্রে আমার উচ্চতাটা হচ্ছে তাপমাত্রা, উচ্চতা হচ্ছে তাপমাত্রা, আর পানির পরিমাণ হচ্ছে আমার তাপ। বুঝছো কিরকম ভাবে? দেখো এইখানে দুইটা পাত্র রাখা আছে না, দুইটা পাত্রের মধ্যে দেখো তো একটার মধ্যে পানি একদম টপ পর্যন্ত, কিন্তু এখানে পানির পরিমাণ কিন্তু খুবই কম আছে, কিন্তু আমার পাত্রটা খুব সরু হইলা এটাকে উচ্চতা অনেক বেশি হয়ে গেছে। এখন তুমি যদি এই যে কর্কটা আছে বা তোমার নলটা আছে বা যাই বলি কেন ট্যাপটা আছে, ট্যাপটা যদি ঘুরায় খুলে দাও, যদি তুমি রাস্তাটা পরিষ্কার করে দাও, তাহলে কি হবে জানো? তাহলে এই যে উঁচু যে অংশটা আছে না, উঁচু যে পানিটা আছে না, এই পানিটা ঠিক এই ছোট পাত্র থেকে বড় পাত্রের দিকে, এই যে আমার তীর চিহ্ন দিয়ে রাখছি, এইদিকে প্রবাহিত হওয়া শুরু করবে। কতক্ষণ শুরু করবে? যতক্ষণ আমার এটার হাইট আর হচ্ছে আমার বড় পাত্রের হাইট কি থাকে, সেম থাকে। বুঝছো? তো তাপমাত্রাও ঠিক এইরকম। তাপমাত্রা হচ্ছে কোনো একটা, এখানে কিন্তু পানির পরিমাণ কম, পানির পরিমাণ হচ্ছে তাপ। অর্থাৎ আমি যদি তাপ এবং তাপমাত্রার ভাষায় বলি তাহলে আমার এই যে লম্বা যে পাত্রটা আছে, লম্বা পাত্রের পানির পরিমাণ কম, অর্থাৎ তাপের পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি, অর্থাৎ তাপমাত্রা বেশি। আচ্ছা, আর এই যে ছোট যে বড় যে তোমার বড় ব্যাসার্ধের যে বড় রাউন্ড এই যে এটা যে আছে যে এই পাত্রটা, এই পাত্রটার পানির পরিমাণ বেশি অর্থাৎ তাপ বেশি কিন্তু উচ্চতা কম, উচ্চতা কম অর্থাৎ তাপমাত্রা কম। ঠিক আছে? তো এক্ষেত্রে কি হচ্ছে, এই যে পানি হচ্ছে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় প্রবাহিত হচ্ছে না, ঠিক সেইভাবেই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আমাদের কি হয়, তাপ হচ্ছে তোমার প্রবাহিত হয়। ঠিক আছে, এই উদাহরণটা বুঝছো সেকেন্ড পেজের বইয়ের? বাবুরা একটু কমেন্ট করো। হ্যাঁ, ওয়াফি সবার আগে কমেন্ট করছে, বুঝছি। নওশিন ক্লিয়ার, কাব্য ক্লিয়ার, রুবাইয়ার কাছে ক্লিয়ার, শাওবান ক্লিয়ার, মিহদাহ বুঝছে, আফিয়া আক্তারের কাছে ক্লিয়ার, ওসমান গনির কাছেও ক্লিয়ার, কেমিস্টের কাছে ক্লিয়ার, লিহা জি স্যার ওকে, মোহনা বুঝছি, সাদিয়া আক্তার ক্লিয়ার। আচ্ছা, আজকে কিন্তু আমাদের লাইভ ক্লাস আছে, বুঝছো শোনারা? আজকে লাইভ ক্লাস আছে না, তো লাইভ ক্লাসে হচ্ছে এরকম কমেন্ট করে ভরে দিতে হবে, দেখবো কে কত কমেন্ট করতে পারে। লাইভ ক্লাসটা হচ্ছে গতির উপর হবে, তোমরা সবাই ইনভাইটেড, জাস্ট বসবা, আগের পড়াই পড়াবো, আজকে একটু গ্রাফের ম্যাথগুলো বেশি করাবো, আর কিছু যে ইঁদুর বিড়ালের কিছু ম্যাথ আছে না, প্রতিযোগিতামূলক সিম্পল কিছু ম্যাথ আছে না, ওইগুলাই করাবো, বাট এগুলো নতুন ভাবে
ভাবে করাবো। হ্যাঁ, যেমন তোমরা যদি গ্রাফের অঙ্ক করতে যাও, গ্রাফের অঙ্ক করতে গেলে একদম মাথা নষ্ট হয়ে যায়, অনেকবার একটা ইকুয়েশন ফেলতে হয়, ঠিক না? বারবার 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 করে ইকুয়েশন ফেলা, এর ভ্যালু বের করতে হয় একবার, এস এর ভ্যালু বের করতে হয় একবার, মানে করতে করতে হ্যাঁ ম্যাথ পারো কিন্তু ম্যাথ হয়ে যাচ্ছে অনেক বিশাল বড়, ক্যালকুলেশন হচ্ছে ভুল, দিন শেষে পারা ম্যাথটা ভুল হয়ে যেতেছে, এই সমস্যাটা হয়। তো এই সমস্যাটার কিভাবে একদম সিম্পলি সলিউশন করা যায়, ম্যাথ ভুল হওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে না? ঠিক ওইভাবে হচ্ছে আজকে আমরা সলিউশন করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এরকম গ্রাফের ম্যাথ করবো আর কিছু সিম্পল ম্যাথ করে দিব, দেখলে বুঝতে পারবা। এবং গ্রাফের ম্যাথ যদি কারো সমস্যা থাকে যে গ্রাফ কিভাবে তৈরি করতে হয়, এবং গ্রাফের ম্যাথটা সবাই পারো আমি জানি, কিন্তু গ্রাফের ম্যাথটা বড় ভাবে করো। হ্যাঁ, আমি যেভাবে শিখাই দিব এভাবে তোমরা করো নাই, অনেক বড় ভাবে করো, লম্বা ভাবে বিস্তারিত ভাবে করো, করতে যায় সময়ে যায়, ম্যাথ হইলেও সময়ের উপরে সময় যায় এবং ক্যালকুলেশন ভুল হয়, বুঝছো? এই প্রবলেমটা ইনশাআল্লাহ হবে না। সো এই জন্য সবাইকে, আমার ক্লাসে কয়জন আছে? আমার ক্লাসে হচ্ছে 28 পিপলকে আই এম গোয়িং টু ইনভাইট ইউ টু জয়েন আওয়ার লাইভ ক্লাস ইন নেক্সট লাইভ সেশন। এখানে ক্লাস 10 এর ভাইরা থাকবে। আমি দেখতে চাই আমার ক্লাস 10 এর ছেলেরা বেশি স্মার্ট নাকি ক্লাস 9 এর ছেলেরা মেয়েরা বেশি স্মার্ট। এখানে আছে কি ওয়াফি, রুবাইয়া, তোমরা তো এখানে খুব ফাটাই দাও, যারা আছে ক্লাসে সবাই। আমি জানি ক্লাস 9 এর বাচ্চা অল ইন অল সবাই একদম মানে আমাদের এডু পরিবারের ওয়ান অফ দা টপ লেভেল স্টুডেন্টস, I believe it. But we have to prove it. Where we can prove them? We can prove them in our live session. আমি চাই আমার ক্লাসের যে 28 বাচ্চা আছো তোমরা জয়েন করবা ভাইয়ের ক্লাসে। গতি ভাই ক্লাস 10 এর বাচ্চারা আছে, তোদেরও আছে, তোরাও পড়ছিস ওরাও পড়ছে। এখন আমি দেখতে চাই যে হাউ স্ট্রং, হাউ পাওয়ারফুল ইউ আর। তোরা বেশি ভালো স্টুডেন্ট, ওরা বেশি ভালো স্টুডেন্ট। একদম কমেন্ট করে ফাটাই দিবি যে ভাই বুঝছি, বুঝি না ভাই, এটা তো এমনি, এটা তো এমনি। তাহলে বুঝতে পারবো যে আমি সবার সাথে বলতে পারবো যে একদম দরকার হয় আমাদের এডু পরিবারের সিও স্যারকে বলবো যে স্যার দেখেন আমার ক্লাসের 9 এর বাচ্চারা যে হাউ স্মার্ট দে আর, আমরা হাউ প্রাউড উই আর বিকাম টু হ্যাভিং very bright lovely students. Okay, আচ্ছা লাইভ ক্লাস করবে শোনা, তোমরা জানো না লাইভ ক্লাস হবে হচ্ছে আমি ক্লাস নেব 9:30 PM, ঠিক আছে? আজকে এরপরেই আর বেশিক্ষণ ক্লাস দেবো না, এটাও জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিব। তো কম্পিটিশন বিগিনস, দ্য রেস বিগিনস গাইস, নো টাইম টু ওয়েট, বুঝছো? আগুন জ্বালাই দিতে হবে। ক্লাস 10 এর বাচ্চারা আগুন জ্বালাই দিবা একদম ক্লাস 10 এর বাচ্চাদের মুখের সামনে, বুঝছো? ইয়েস হাবিবা, ওয়াফি। ওকে স্যার। হ্যাঁ আজকেও লাইভ ক্লাস আছে, শোনা লাইভ ক্লাস আছে, বুঝছো? লাইভ ক্লাস আছে, তোমার ইনভাইট জানাচ্ছি। আমাদের ফ্রি লাইভ ক্লাস থাকে না ওইটা। ওকে রুবাইয়া, ও ইয়েস স্যার উই ক্যান ডু ইট। ওকে ঠিক আছে। দেখো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা বুঝে গেছি, সবাই বুঝে গেছি আমার ক্লাসে 9 এর বাচ্চারা একদম বেশি স্মার্ট, এদেরকে জাস্ট বলার আগে এরা বুঝে যায়। সো এখন দেখো আমরা কি দেখবো, পদার্থের তাপীয় ধর্ম। ভাই পদার্থের তাপীয় ধর্ম বলতে কি বোঝায়, একদম সিম্পল কথা ভাই, বুঝছিস? এটা নিয়ে মাথা গরম করা কিছু নেই, বুঝতেছিস না? লেখা ছোট লাগতেছে দাঁড়া, এই দেখ পদার্থের তাপীয় ধর্ম, তোরা জাস্ট রিডিং পড়লে এগুলো বুঝতে পারবি। আমি জাস্ট মুখে একটু বলে দিই, এগুলা পরীক্ষার মধ্যে বুঙ্গা চুঙ্গা জিনিস খুব একটা যে আসে তা না, বুঝছো? জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য। কি আছে লেখা, পদার্থের তাপীয় ধর্ম বলতে বুঝায়, আরে ভাই পদার্থের মধ্যে আমি যদি তাপ দিই, কোন একটা পদার্থের মধ্যে যদি আমি তাপ দিই, ধর তুই কি করলি, এক বালতি পানি বা একটা হাড়ি পানি নিলা, পানির মধ্যে তুমি চুলার মধ্যে বসায় দিলা, চুলার মধ্যে বসায় দেয়া তুমি যদি তাপ দাও, তাহলে খেলাটা কি হবে ভাই? স্বাভাবিকভাবে ভাই বুদবুদ উঠবে। হ্যাঁ বুদবুদ উঠবে না? বুদবুদটা কি হবে, বাষ্প হয়ে বের হয়ে যাবে। এই তো সিম্পল খেলা। এখানে কাহিনীটা আসলে কি হয়, প্রাথমিক অবস্থায় ধরো তুমি পানি নেও নাই, তুমি কি নিছো, ধরো প্রাথমিক অবস্থায় নিছো এক টুকরা বরফ বা পানির যে কঠিন অবস্থাটা আছে না ওইটা নিছো। বরফ তো কঠিন পদার্থ, হ্যাঁ। তো ওইখানে আমার অণু পরমাণুগুলা কিভাবে থাকে, ওরা একদম স্ট্রিক্টলি শক্তভাবে অবস্থান করে না, নড়াচড়া না, একদম শক্তভাবে এরা নিজেদের মধ্যে আটকে থাকে। কিন্তু যখন আমি তাকে তাপ দিচ্ছি, বাইরে থেকে তাপ দিচ্ছি, তখন খেলাটা কি হচ্ছে ভাই, তখন কিন্তু এই যে আমার অণু পরমাণু যেগুলো ছিল ওরা আর নিজেদের মধ্যে নাই, নিজেরা একদম চুইটা নিজেদের মধ্যে সে দৌড়াদৌড়ি ছোটাছুটি লাগাই দিছে। এটাই তো হয়, ছোটাছুটি লাগাই দিল, ছোটাছুটি লাগাই দেওয়ার পরে কি হবে, এই যে তার কঠিন অবস্থা ছিল এবার সে কঠিন থাকতে পারতেছে না, সে আস্তে আস্তে তরলে মুভ করতেছে, কারণ ছোটাছুটি বাড়তেছে, তাপ শক্তি গ্রহণ করতেছে এবং নিজেদের মধ্যে যে শক্তি দিয়ে আটকে ছিল এই শক্তি ভাঙে চুরা নিজেরা আলাদা হয়ে দৌড়াদৌড়ি লাগাই দিছে। ঠিক আছে না? পাইলাম কি আমি, তরল পদার্থ। ঠিক আছে গেল। এবার যদি তরল পদার্থ শেষ হয়, তরল পদার্থকে আমি আরো তাপ দিলাম টেম্পারেচার বা তাপ, এক সময় কি হবে, ছোট ছোট বুদবুদ তৈরি হবে, বুদবুদ তৈরি হয় একটা সময় বাষ্প হিসেবে তারা উপরে উঠা বের হয়ে যাবে নাকি? তাহলে তারা কি পাইছি, প্রথমে পাচ্ছিল আমি তরল পদার্থ, তারপরে পাইলাম হচ্ছে আমি হচ্ছে কি ভাইয়া তরল পদার্থের কঠিন পদার্থ, তারপর পাইলাম তরল পদার্থ, এন্ড দিন শেষে আমি কি পাচ্ছি ভাই, দিন শেষে আমি পাচ্ছি হচ্ছে তোমার কি বলে এটাকে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তো
টেম্পারেচার দিলে আমার কোনো একটা পদার্থ, শুধু পানির ক্ষেত্রে তা না কিন্তু, তুমি যে কোনো ধরনের অধিকাংশ পদার্থকেই তুমি যদি তাপ দাও ঠিক এই ধরনের বিষয় তুমি দেখতে পাবা। তুমি যদি লোহাকে তাপ দাও, লোহাও কিন্তু তরলে, একদম তরলে পরিণত হয়ে যায়, একদম গলে যেতে পারে। ঠিক আছে, তো সব ধরনের পদার্থ, হ্যাঁ কিছু কিছু পদার্থ আছে যারা হচ্ছে উদ্বায়ী পদার্থ, তুমি যদি কঠিন অবস্থায় তাপ দাও আর তরল টার্ন করে না, আর সরাসরি বাষ্প হয়ে উইদা জায়গা। আবার কিছু কিছু পদার্থ আছে যারা শুধু তরলের সীমাবদ্ধ থাকে, তরলের পর তারা আর দিন শেষে তোমার বাষ্প হইতে পারে না। হ্যাঁ, এগুলো হচ্ছে পদার্থ অনুযায়ী ভিন্ন হয়, বাট এই যে দিন শেষে পুরা সিনারিওটাই আসলে মিলি পানির মতো। তুমি যত তাপ দিবা তার ফেজ বা অবস্থা চেঞ্জ হইতে থাকবে। ক্লিয়ার বাচ্চারা? কমেন্ট। ওয়াফি ওকে ওকে ওকে, ডান 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 ভাই। তো আমার বাচ্চারা আজকে ক্লাস 9 এর বাচ্চাদের পুরো ফর্মে আছে, হ্যাঁ পুরো আগুন। ওকে, আজকে খেলা হবে ক্লাস 10 এর সাথে, আজকে ক্লাস 10 এর সাথে ক্লাস 9 এর খেলা হবে। আমি দেখবো ক্লাস 10 এর বাচ্চা কয়টা বাচ্চা আমাদের লাইভ ক্লাসে থেকে কমেন্ট করে, আর ক্লাস 10 এর কয়টা কমেন্ট করে, বুঝছো? আজকে কিন্তু গেম হবে, হ্যাঁ একদম হাড্ডাহাড্ডি গেম। ফিজিক্স কে বেশি পারে, আমার ক্লাস 9 এর বাচ্চারা বেশি পারে না ক্লাস 10 এর বাচ্চারা বেশি পারে? আজকে হবে খেলা। ওকে ডান। আমরা একটু এর আগে একটু প্রস্তুতি নিতেছি, বুঝছো? ছোট্ট একটা অধ্যায় পড়ে একটু প্রস্তুতি নিতেছি। যাই হোক, এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে যে তাপমাত্রিক স্কেল। ভাই এটা থেকে কিন্তু কোশ্চেন আসে বারবার, এখান থেকে তোরা কোশ্চেন পাবি, বুঝছিস? তো এই কোশ্চেনটা আমি একটু আবার একটু করে নিয়ে দাঁড়াও, এটাকে একটু আলাদাভাবে নিয়ে যাই, তারপর হচ্ছে আমরা এটাকে আলোচনা করি। এই আমার স্কেলটা দেখো, ঠিক আছে? আচ্ছা, কোনটা কি স্কেল ভাই আলাদাভাবে বলার কিছু নাই, এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেল। এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেল। ওকে, এটা হচ্ছে আমার ভাই কেলভিন স্কেল। কেলভিন স্কেল। এটা হচ্ছে কি ভাই? ফারেনহাইট স্কেল। ফারেনহাইট হাইট। ওকে, আচ্ছা এটা হচ্ছে তোমার সেলসিয়াস, কেলভিন এন্ড ফারেনহাইট স্কেল। এখান থেকে ভাই কি আসে না আসে সেটা পরে, একটা সূত্র জাস্ট মুখস্থ রাখবা। আমি এখন যে সূত্র লিখবো এই সূত্রটা মুখস্থ রাখলেই আমার কাজ শেষ, আর কিচ্ছু দরকার নাই। বুঙ্গা চুঙ্গা জিনিস রিডিং টিডিং পড়া মাথা নষ্ট করে খুব একটা লাভ হবে না, কারণ পরীক্ষার মধ্যে তুমি কিছু পাবা না। পরীক্ষার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবা কি, জাস্ট একটা সূত্র লিখে দিচ্ছি, এখান থেকে যদি কিছু ম্যাথ আসে কোনো ভাগ্যক্রমে ওই ম্যাথের সলিউশন তুমি করতে পারবা। সেটা হচ্ছে কি ভাই, এই দেখো c/5, ঠিক আছে, f - 32/9, ঠিক আছে? এটা হচ্ছে আমি হ্যাঁ টি লিখছি, দাঁড়াও 273.15/5। এটাকে তোমরা সি লিখতে পারো, এখানে যদি টি দিছে টি সি লিখতে পারো, হ্যাঁ টিএফ টিকে এভাবে লিখতে পারো, হ্যাঁ বুঝছো? TC/5, TF - 32/9, আর হচ্ছে কি ভাই টিকে হচ্ছে তোমার 273.15/5। এটা হচ্ছে আমার কি স্কেলের সমীকরণ। এটা কেন? এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নে মূলত বলা থাকে যে ফারেনহাইট স্কেলের এত, ফারেনহাইট বলতে সেলসিয়াস স্কেলে কত, এরকম কিছু কোশ্চেন আছে। দাঁড়াও কোশ্চেন আমি লিখে দিচ্ছি, এটাকে তোমরা আরেকবার মনে রাখতে পারো। হ্যাঁ ধরো নতুন আর একটা স্কেল দিল, হ্যাঁ এটা ইন্টারে থাকে, ইন্টারের একটা কনসেপ্ট, তারপরও তোমাদের দেখাই দিই। যদি সাপোজ অনেক টিচার থাকে না যে তোমাদেরকে যেহেতু সামনে মানে পরীক্ষার রেজাল্ট খারাপ করতে চায়, একটু কঠিন প্রশ্ন করে, বইয়ের বাইরে থেকে প্রশ্ন করে, তো বেটা তুই বইয়ের বাইরে থেকে প্রশ্ন করবি, কর, সমস্যা নেই। তো আমরা হচ্ছে বইয়ের বাইরে থেকে সর্বোচ্চ কত কঠিন করতে পারে সেটা দেখে দিই, হ্যাঁ তাহলে জীবনে প্রশ্ন কঠিন গুলো মিস হবে না। কিরকম দেখো, এরকম লিখবা, একই প্রশ্ন মানে একইভাবে লিখবা, TC/5, TF - 32/9, TK - 273.15/5, এন্ড নতুন একটা স্কেল যদি বলে তাহলে এটা হচ্ছে আমার x - x ice and x steam - x ice। ভাই এটা বুঝি নাই না, এটা বুঝবা না, আমি জাস্ট বলে দিতেছি, যদি বুঝলে বুঝো, না বুঝলে নাই। আমার মেইন লাগবে যেটুক, এই তিনটা লাগবে, হ্যাঁ এই তিনটা লাগবে। আসলে এই ক্ষেত্রে কি হয়, তুমি যখন একটা স্কেল তৈরি করবা, তোমাকে একটা স্কেল তৈরি করতে হলে সাপোজ তোমার স্কেল আছে না বাসায়, স্কেলটা দেখবা ইঞ্চির ঘরে, দেখবা তোমার সবচেয়ে সর্বনিম্ন ইঞ্চি কত বা সেন্টিমিটার স্কেল দেখবা যে কত, এটা 0, কত
0। আর হচ্ছে একদম সর্বোচ্চ ইঞ্চি কত 12 ইঞ্চি না বা 6 ইঞ্চি এরকম থাকে না, তো সেন্টিমিটার স্কেল বা 30 পর্যন্ত খরকাটা। অর্থাৎ তুমি একটা স্কেল তৈরি করতে চাইলে তোমার সর্বনিম্ন বিন্দু বা সূচনা বিন্দু এবং সর্বোচ্চ বিন্দু কি করতে হয়, ডিসাইড করে দিতে হয়, এবং এর মাঝখানে তুমি পরিমাপ করতে পারো। দিন শেষে ভাই ওই এইটাই সেম, বুঝছিস? এই যে বুঝতেছিস না ক্লাস যতটুকু পারো দেখো, সমস্যা নাই তো, এই তোমার বইয়ের মধ্যে বই খুললে পাবা এই চিত্রটা। তো ঠিক এই ক্ষেত্রেও ঠিক এইরকম, এই ক্ষেত্রে আমাদের 3টা স্কেল আছে, এই 3টা স্কেলের সেলসিয়াস স্কেল যেটা, সেটার সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ও ডিফাইন করে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ও শুরু করে, মাপামাপি শুরু করে 0 থেকে তারপর কত 100 পর্যন্ত যায়। তো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস হতে কি তাপমাত্রা, এটাকে বলা হয় হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এবং হচ্ছে তোমার উপরটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কি, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা ঠিক যেইখানে বরফ গলতে শুরু করে, বরফ গলতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফকে রাখলে সে কি করবে জানো, আস্তে আস্তে গলা শুরু করে দিবে। আচ্ছা, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হয়, একটা তরল পদার্থ বা পানিকে তুমি যদি এই সেলসিয়াস স্কেলে কি করো 100 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাও, সে কি করবে হচ্ছে গ্যাসীয় পদার্থে বা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। ঠিক আছে, এইভাবে ডিসাইড করে। তো সেলসিয়াস স্কেলে 0, কেলভিন স্কেলে সেটা হচ্ছে 273.15, আর হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল হচ্ছে 32। ঠিক আছে, জাস্ট মাপার সুবিধার্থে হচ্ছে আমরা এই ধরনের কাজ কারবার করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, এখানে আপনি কি দিচ্ছেন, এখানে হচ্ছে ওই একই জিনিস লিখছি, মেনলি এই সূত্রটা আসছে কিভাবে, এই সূত্রটা মেনলি আসছে আমি যে টেম্পারেচারটা মাপবো, হ্যাঁ, এটা আমি মাপাতে আমি এই টেম্পারেচার মাপি, হ্যাঁ, ওই যে কারো যে জ্বর হয় আমরা ফারেনহাইট স্কেল মাপি না, কত 100 ডিগ্রি ফারেনহাইট মাপি না, আমরা মেনলি মাপি হচ্ছে যে এই টিএফটা আমরা বের করি। তো আমরা কি করি, যে টেম্পারেচারটা আমরা মাপবো সেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড টেম্পারেচার যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে x - x আইস। x আইস বলতে হচ্ছে ওই যে বরফ বিন্দুর অর্থাৎ 0 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা যেটা। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে কত সেলসিয়াস স্কেল 0 ছিল, এই যে আমি লিখি নাই। ফারেনহাইট স্কেলে কত, কত 32 না, এই দেখো সবার নিচে কত 32। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কেলভিন স্কেলে কত 273, এই 273 লিখছি। আচ্ছা, আর ভাগ হচ্ছে এখানে মেনলি কি হয়, এখানে হচ্ছে মেনলি যে এটা হচ্ছে তোমার ভাগ করে একটু কাটাকাটি করে আসছে ভ্যালুগুলো, তুমি মুখস্থ করে ফেলতে পারো 5 9 5, বুঝছো? মেনলি এখানে কি থাকে, এখানে হচ্ছে যে আমার পার্থক্যটা থাকে সর্বোচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রা, যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্কের যে বিয়োগফল, বুঝছো? আচ্ছা, এখন দেখো এখান থেকে একটা ছোট্ট একটা ম্যাথ আমাদের করাই দিই। ম্যাথটা যে পরীক্ষা আসবে তা না, জাস্ট সিম্পল হিসাবের জন্য। হ্যাঁ, ম্যাথটা দেখো, ক্যালকুলেটর তো আনি নাই রে ভাই, ক্যালকুলেটর আনলে ভালো হতো। যাই হোক, দেখো ধরো আমাকে বললো যে তোমাদের কারো জ্বর আসছে, সিম্পলি জ্বর আসছে, জ্বর কত ডিগ্রি আসছে 104 ডিগ্রি ফারেনহাইট। এখন এটা যদি তোমার কাছে ধরো এখন ফারেনহাইট স্কেল নাই, ফারেনহাইট স্কেলটা তোমার কাছে নাই, তোমার আছে কি ভাইয়া সেলসিয়াস স্কেল। এখন তোমাকে কি করতে হবে, যে তুমি সেলসিয়াস স্কেলে এই 104 ফারেনহাইটকে কি হিসাবে দেখবা, কত মাত্রায় দেখবা। তো এটা আমরা কি জানি, ওই যে আমরা সূত্র একটা দেখছিলাম যে TC/5 and TF - 32/9, এটা দেখছিলাম না। আমার TF কত দেওয়া আছে ভাই, TF কিন্তু দেওয়া আছে 104। সো এটাকে আমরা TC বের করব। হ্যাঁ, আমরা কি বের করব, আমরা TC বের করব। তো TC/5 9 এটা কত ভাই 104, 4 - 32। তো এটাকে জাস্ট ক্যালকুলেট করো, ধরো আমার ফোনে ক্যালকুলেটর বের করে নি, করতে পারো, যার কাছে ক্যালকুলেটর আছে থামাথাম করে ফেলতে পারো। তো এটাকে আমরা সলভ করি, আমরা টিসি কত পাবো, -104 - 32/9 ইন্টু 5, 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে এই ধরনের ছোট ছোট ম্যাথ আসবে। সাবাস, এই যে নৌশিন নিচে আমরা জিতবো। ইয়েস নৌশিন, ইউ আর ট্রিগার। আমার নৌশিন গার্ল, ও তো পুরো ফায়ার হয়ে আছে, ও হচ্ছে একদম আজকে কুইজের জন্য, আজকে ক্লাসের জন্য। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওয়াফি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। আচ্ছা, সবাই বেস্ট, ওয়াফি একা না, ওয়াফি ভালো, সবাই ভালো। হ্যাঁ, আমরা সবাই ভালো, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলবো কি সত্যে। এটা হচ্ছে সুন্দর একটা গান ছিল না ওইটা। ও ভাইয়া, এটা মনে হয় কাব্য শোনা, এটা মনে হয় হচ্ছে কি জানো শোনা, এটা হচ্ছে ওই যে কি বলে আমাদের নেটওয়ার্ক ইস্যুস হইতে পারে, বুঝছো, এই কারণ হইতে পারে শোনা। এই তো দেখছো, ওয়াফি লিখছে নইলে মোরা রাজার সাথে মিশবো কি সত্যি। আমরা সবাই রাজা, আমাদের সবাই রাজত্বে, আমরা সবাই বস। ওকে, আমরা সবাই বস। ওকে, আচ্ছা যাই হোক, দেখো
আর বেশিক্ষণ ক্লাস দিব না, বুঝছো? 15 মিনিট বাচ্চারা থাকো, কারণ আমাদের মেইন গেমটা তো পরে না, আমাদের মেইন গেমটা হবে পরে ভাই। এনার্জি রিজার্ভ রাখতে হবে, ঠিক না? এখন যদি সব এনার্জি শেষ করে দিই, খেলা আমরা ওই মেইন খেলায় যা পারবো না তো। সো আসল খেলা হবে ওইখানে ধুমায়া, বুঝছো? এক একজন মনে করো 10, 15, 20টা করে কমেন্ট ছাড়বা, যাতে ক্লাস 9-এর বাচ্চারা কি করতে না পারে, মানে ওরা হচ্ছে ভাই কই আসলাম এই ক্লাস না, মানে ওরা নিজের অবাক হয়ে যায়, কি রে ভাই কই ক্লাস করতে আসলাম, ক্লাস 9-এর বাচ্চারা সবাই সব পারে, ওরা বলা যাবে, বুঝো নি? এরকম। ওকে, যাই হোক, এখন আমরা কি করতে পারি, আমি কিন্তু তোমাদের ট্রিক শিখাই দিছি জিতার। তারপর হচ্ছে আচ্ছা, এটা আমরা করে ফেলছি, হ্যাঁ ভাইয়া, এটা আমরা করে ফেলছি, এটা তুমি দেখতে পারবা এখন। ওকে, এটা তুমি দেখতে পারবা, এটা সব পারবা, এই যে সব পারবা, কোনো প্যারাই নেই। আচ্ছা, এবার দেখি হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ একটু আমরা দেখি। আমরা কি বলতেছিলাম, যে আমরা যদি কোনো একটা, এই দেখো শোনারা, এদিকে তাকাও, এখানে 3টা ছবি দেয়া আছে, এই ছবিগুলো আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দাও, আমার লেখাটা বুঝতেছে না, দেখেন তো, জুম টুম করে দেন, একটু ক্যামেরা ঠিক করতেছে, হ্যাঁ আমি বুঝতেছি, আমার লেখা বুঝতে আমাদের সমস্যা হয়েছে এবার, হ্যাঁ ঠিক আছে। সাগর ভাইকে ধন্যবাদ। সাগর ভাই একটু দিকে আসেন, আপনার সবাই দেখুক। আচ্ছা, সাগর ভাই লজ্জা পাইতেছে, ক্যামেরার পেছনের মানুষ, বুঝছো? তোমাদের যাতে ভালো ক্লাস হয়, আমাদের পেছনে অনেক মানুষ থাকে, বুঝছো? তাদের অনেক কঠিন পরিশ্রমের কারণে আমরা ভালো একটা ক্লাস নিতে পারি। তো এর মধ্যে সাগর ভাই আছে, রনি, রাকিব, অনেকেই আছে। আমাদের এডু পরিবার শুধু দেখো তো আমাদের, কিন্তু এটা তো একটা পরিবার না, অনেক সবার সাথে মিলা আমরা এই ধরনের কি করি, একটা তোমাদের জন্য ছোট্টখাট্ট একটু যে শিক্ষামূলক একটা ক্লাস বা কি, যাই হোক, যাতে তোমরা কি করতো, ডেভেলপ করতে পারো, এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে পেছনে যে কত পরিশ্রম থাকে, তোমরা সবাই যদি পারো, আমাদের এডু পরিবার যারা ঢাকার আশেপাশে আছে, একদিন চলে আসতে পারো, ভাইদের সাথে একদম ফিজিক্যালি দেখা করবা, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, আসো, এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে তাপ দিলে কোনো একটা পদার্থ বাড়তেছে, ঠিক আছে না? এর সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে যাদের বাসার আশেপাশে রেল লাইন আছে, ওরা কিন্তু সবাই জানে, দেখবা রেল লাইনের একটা নির্দিষ্ট পাত পর ফাঁকা থাকে, ঠিক আছে না? এটা আমরা পড়েও আসছি, আমরা অনেকবার পড়ে আসছি যে রেল লাইনে কেন ফাঁকা থাকে, বৃদ্ধি পায়, যদি ফাঁকা না রাখা হয় তাহলে কি হবে, একটা সাথে একটা মিশা যায়, বাঁকায় যাবে, দুর্ঘটনা হবে, এরকম থাকে না? দিন শেষে ওই বিষয়টা আমরা দেখতেছি এখন, ওইটা কি, সেটা হচ্ছে তাপ প্রয়োগে কঠিন পদার্থ সবসময় বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি তো পায়, আমি বুঝলাম ভাই বৃদ্ধি পায়, মানে কতটুকু বৃদ্ধি পায়? এখন আমার টেম্পারেচার তো বাড়াইলাম, ধরো টেম্পারেচার বাড়াইলাম 20 ডিগ্রি, বা আবার আমি টেম্পারেচার বাড়াইলাম হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে না? ভাই অনেক কালো লাগতেছে না? যাই হোক, তো ভালো লাগতেছে তো ক্যামেরায়, মানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড পুরো কালো, এর মাঝখানে আমি, যাই হোক, দেখো এখন হচ্ছে এই যে কতটুকু ঠিক বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। আমরা শুধু বৃদ্ধি পায়, আচ্ছা ভাই, একটা কমার্সের স্টুডেন্ট তো বলবে, হ্যাঁ ভাই আমিও জানি তাপমাত্রা বাড়লে পদার্থ বৃদ্ধি পায়, কিন্তু ও এটা জানে না, এটা বলতে পারবে না আসলে কতটুকু বৃদ্ধি পায়। ধরো টেম্পারেচার আজকে সকালবেলা ছিল তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হঠাৎ করে এমন রোদ উঠলো, রোদ উঠা টেম্পারেচার হয়ে গেছে ধরো 35 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাই গেছে। স্বাভাবিকভাবে এখন আমার পদার্থগুলো কি হবে, বিশেষ করে লোহা বা অন্যান্য পদার্থ আছে, লোহা, রেল লাইন বা এরকম যে পদার্থগুলো আছে, ওরা বৃদ্ধি পাবে না পরিমাণে লম্বাতে, হ্যাঁ? যেগুলো ভলিউম আকারে আছে, ওগুলো পুরো ভলিউম বৃদ্ধি পাবে। যেগুলো হচ্ছে শুধু ক্ষেত্রফল হিসেবে আছে, একটা সারফেস হিসেবে আছে, সারফেস বৃদ্ধি পাবে। আবার যেগুলো লম্বা একটা লাইন, ওই লাইনও তো বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে এই যে 15 ডিগ্রি সেলসিয়াস আমার তাপমাত্রা বাড়ার কারণে আসলে কতটুকু আমার দৈর্ঘ্য বাড়লো, এটাও তো আমাদের কি বের করতে হবে হিসাবটা। তো হিসাবটা তুমি অনেকভাবে বের করতে পারো, তুমি বই দেখলে দেখবে বিশাল বড় একটা সূত্র প্রমাণ আছে ভাই, এগুলো খুব একটা পরীক্ষা আসে না, সোজা বাংলা কথায়। হ্যাঁ, বোঝার জন্য, তুমি নিজে থেকে বোঝার জন্য এটা বুঝতে পারো, ঠিক আছে? না বুঝতে পারলে ভাইরা তো আছে যে ভাই আমি তো এই প্রুফটা বুঝি না, এই পেজের এই প্রুফটা বুঝি না, এটা বুঝাই দেন, তখন আমি নিলাম। বাট দিন শেষে যেহেতু আমরা কি করবো, আমাদের মেইনলি আসেটাকে ভাই দেখ, মেইনলি আমাদের আসে হচ্ছে 3টা সূত্র আসে, হ্যাঁ? একটা হচ্ছে ভাই দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটাকে আমরা কি লিখতে পারি, ছোট করে মুখস্থ করবো, হ্যাঁ? এই যে লিখবা ডেল এল, সুন্দর করে লিখি, হ্যাঁ ধরো ডেল এল L1 ডেল টি, ভাই এইটুক ডেল এল ছোট হাতের এল, L1 ডেল টি, ভাই কোনটাকে কি বলা হয়? দেখো এল ডেল বলতে কি বোঝাচ্ছে জানো? এই ডেলটা, এই ডেল বলতে বোঝায় আসলে পার্থক্য। কি বোঝায় ভাই? পার্থক্য। এটাকে আমি ডেল না লিখে যদি লিখতাম, এভাবে লিখতে পারি, L2 মাইনাস L1, ভাই L2 L1 কি? হ্যাঁ বলতেছি ভাই, দেখো একটু ধৈর্য ধরে দেখো, T2 মাইনাস T1, এইভাবে লেখা যায়। এটাকে শর্টকাটে ছোট্ট করে আমি এইভাবে লিখছি। এখন কথা হচ্ছে ভাইয়া L2 কি, L1 কি, T2 কি, T1 কি, এগুলো কিন্তু অলরেডি আমি বলে ফেলছি তোদের। কিভাবে বলছি জানিস? এই দেখ, আমি কি বলছিলাম, যে ধরো তোমার একটা রেল লাইনের পাত আছে, হ্যাঁ এটা আমার রেল লাইনের একটা পাত, জাস্ট একটা পাত হিসাব করতেছি। এটা হচ্ছে আমার টেম্পারেচার শুরুতে, দিনের শুরুতে ছিল T1, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রথমে যে আমার দৈর্ঘ্য ছিল এটাকে আমরা বলবো T1, হ্যাঁ এটা ধরো 10 মিটার, 20 মিটার, 100 মিটার, এনাফ।
হইতে পারে। আচ্ছা, এখন আমাদের টেম্পারেচারটা বৃদ্ধি পায় হয়ে গেছে কত ভাইয়া T2, এটাকে আমরা ধরলাম ওই যে ধরছিলাম 35। এখন আমার 35 ডিগ্রি হলে এটা কি এতটুকু থাকবে না ভাই, এটা বাড়বে। আমরা সবাই জানি, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা পড়ছি এটার অণু পরমাণু গোতাগতি শুরু করে দিবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে, দিন শেষে এটা আয়তন কিছুটা হলো কি হবে ভাইয়া বাড়বে। বাইরা ধরলাম এটা আমার কত হইলো ভাইয়া L2, ঠিক আছে। এই যে আমার একটা পেয়ে গেলাম। ঠিক এই জিনিসটাই সূত্রের মাধ্যমে আমি কি করছি, এই যে আলফা, এটাকে আমাদের কি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা হচ্ছে এক একটা পদার্থে এক এক রকম হয়। কারণ ধরো অ্যালুমিনিয়াম যে পদার্থটা আছে, অনেকের সাইকেল দেখবা অ্যালুমিনিয়ামের সাইকেল, অ্যালুমিনিয়াম অনেক পাতলা হয়, অনেক শক্তিশালী বাট পাতলা। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রস্থ কি হয় বৃদ্ধি পায়, আবার লোহারও দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আয়তন বা দৈর্ঘ্য যাই বলি না কেন সে কি করে বৃদ্ধি পায়। রূপা, এই যে ধাতব পদার্থগুলো বৃদ্ধি পায়, কিন্তু সবগুলোর বৃদ্ধি কিন্তু সেম না। লোহা ঠিক যতটুকু বাড়ে অ্যালুমিনিয়াম ঠিক ততটুকু বাড়ে না, সে একটু তুলনামূলক কম অথবা বেশি বাড়ে, বুঝতে পারছো? তো এই যে আমার কোনটা বেশি কোনটা কম আলাদা করতে হবে না, এই জন্য আমরা কি করি প্রত্যেকটা পদার্থের জন্য আলাদা আলাদা ভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ ইউজ করি। কত হচ্ছে ভাই দৈর্ঘ্য প্রসারণ সহগ আসলে ডিফাইন কি করতেছে বুঝাচ্ছে এটা কি। দেখ, এটার জন্য আমার এত সংজ্ঞা মুখস্থ করার তো দরকার নাই, আমি যে সূত্রটা লিখছি এই সূত্র দেখাই এটা কি মিন করে আমরা বুঝতে পারবো। কিরকম দেখো না, ধরো তুমি কি করবা এই ক্ষেত্রে ট্রিক্স ইউজ করবা, ছোট্ট একটা ট্রিক্স ইউজ করলে তুমি নিজেই সংজ্ঞা বানায় লিখতে পারবা। কিরকম, তুমি এখানে L1 আছে না, নিচে দুটো ভ্যালু আছে না, এটাকে মনে মনে 1 ধরবা এবং এটাকেও মনে মনে 1 ধরবা, বুঝছো? এই দুইটা কি করতেছি আমরা মনে মনে 1 ধরতেছি। সংজ্ঞাটা তাহলে কি হবে, সংজ্ঞাটা আসলে এখনো হবে যে একক দৈর্ঘ্য বিশিষ্ট। দেখো L1টা কি 1 ধরছি না, তাহলে আমি কি লিখবো, এটা হচ্ছে আমার L1টা প্রথমটা কি ছিল দৈর্ঘ্য ছিল না, L1 দৈর্ঘ্য বোঝায় লেন্থ বোঝাচ্ছে। তো একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা, টি হচ্ছে কি বোঝাচ্ছে তাপমাত্রা, আর ডেলটি দ্বারা কি বোঝাচ্ছে তাপমাত্রার পরিবর্তন। দেখো T2 - T1 অর্থাৎ আমার T2 কত ছিল 35, ঠিক আছে না 35, আর T1 কত ছিল 20, তাহলে পরিবর্তন কত 15 ডিগ্রি না। এই 15 ডিগ্রি বা এই তাপমাত্রার পরিবর্তনটা আসলে মিলিয়ে আমরা এক বাক্যে ডেলটি লিখতেছি। তাহলে আমরা কি বলবো যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা বা টি এক একক বৃদ্ধি করলে কোন বস্তুর দৈর্ঘ্য, আমার এল কি দৈর্ঘ্য না, কোন বস্তুর দৈর্ঘ্য ঠিক যতটুকু বৃদ্ধি পায়। একটি কোন বস্তুর দৈর্ঘ্য বলতে হচ্ছে এই যে ডেল এল, এটা কি দৈর্ঘ্যের পরিবর্তন বোঝাচ্ছে না, কোন বস্তুর দৈর্ঘ্য ঠিক যতটুকু বৃদ্ধি পায় তাকে কি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। ক্লিয়ার, বুঝছো? এটা সংজ্ঞাটা বইয়ের মধ্যে আছে, দেখতে লিখতে পারবা, জাস্ট বুঝাই দিলাম। বুঝছো সোনারা, আমি যা বলতেছি বুঝতেছো, মাথায় ঢুকতেছে নাকি পেঁচ লাগছে ভাইরা একটু বলো তো। ওকে ওকে, মানে লিহাপুর ক্লিয়ার, ওয়াফি বুঝতেছি সবার শোনা, এই তো পারবান, হ্যাঁ পারবানের কাছে ক্লিয়ার, জুহি হ্যাঁ তো ক্লিয়ার, তারপর হচ্ছে আমার সব ভাইয়ারই ক্লিয়ার আজকে, বাহ রুবাইয়া, ওসমান গনি, বাহ সবাই সুন্দর, মোহনা এবং সবাই কমেন্ট করতেছে। আমার 9 এর বাচ্চা যে কি অ্যাক্টিভ, খুবই ভালো লাগে, 9 এর ক্লাসে ঢুকলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা কি লিখতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে ঠিক এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ওই যে আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ ভাই একই জিনিস, এটা শুধু দৈর্ঘ্যে বাড়ছে আর যেটা ক্ষেত্রফল। দেখ এটার আমি কি বলি, এই দেখো এই যে আমার কাছে একটা জিনিস আছে, হ্যাঁ কালো হয়ে গেল, কালো আচ্ছা দেখো কালোই থাকুক না, দেখো এই একটা কালো বস্তু আমার সাথে আছে, হ্যাঁ আমার সামনে আছে, এই কালো বস্তুটার কি আছে, এটা হচ্ছে তোমার আয়তন, হ্যাঁ সরি আমি ভুল বলে ফেলছি, এই যে মিশ্রণের ভিতরে ফাঁকা না, এই ফাঁকাটা হচ্ছে ওর আয়তন বোঝাচ্ছে, বুঝছো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ধরো এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে আয়তন। তো এই বস্তুটা কি করবে জানো, তুমি যদি ওই অনেক তাপ দাও, যদি লোহার একটা বস্তু, এটাকে তুমি যদি তাপ দাও, এটা কি করবে পুরাটাই ফুলে উঠবে, সরি এটা হচ্ছে পুরাটাই কি হবে জানো বড় হয়ে যাবে, অর্থাৎ এটার আয়তন বৃদ্ধি পাবে। আবার ধরো তোমার কাছে একটা চিকন একটা প্লেট আছে, একটা চিকন প্লেট যার কোনো উচ্চতা নাই, শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, ও আর কি করবে জানো, ওর ওই আয়তন ওর ক্ষেত্রফলটা শুধু বৃদ্ধি পাবে, কারণ আয়তনই নেই শুধু ক্ষেত্রফল আছে, এই কারণে ওর ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া বৃদ্ধি পাবে। আর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায় আর আয়তন কতটুকু বৃদ্ধি পায় ওইটা একই জিনিস, একই সূত্র, বুঝছিস? আমরা শুধু এল এর জায়গায় এ আর ভি দিব, আমরা হচ্ছে শুধু এটাকে বলা হয় হচ্ছে তোমার ক্ষেত্রফল প্রসারণ সহগ, হ্যাঁ
ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে বিটা ডেল এ A1 ডেল টি। ভাই ডেল বুঝতেছি না, ডেল দিয়ে কি বোঝাচ্ছেন? ডেল দ্বারা মিললে আমরা পার্থক্য বুঝাই, তুমি এটাকে এভাবে লিখতে পারো আর বড় করে লিখতে পারো A2 মাইনাস A1 ব্র্যাকেট T2 মাইনাস T1। T1 হচ্ছে প্রথমকার তাপমাত্রা, T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা, A1 হচ্ছে আদি ক্ষেত্রফল এবং A2 হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করার পরের ক্ষেত্রফল। বুঝছো? ওই একই মতো। তো এটা ছিল কি ক্ষেত্রফল ছিল না, কি লিখবো জাস্ট আয়তন। হ্যাঁ একই জিনিস। দেখো ভাই আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ কি হবে ভাইয়া? এটা যেভাবে লিখে গামা দিয়ে লিখে, বুঝছো? গামা দিয়ে লিখে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আয়তন মানে কি ডেল না, ভি না, ভলিউম, V1 ডেল টি। বুঝছো? শুধু এল এর জায়গায় এ হইতেছে, এর জায়গায় ভি হইতেছে, এইটুকু হচ্ছে আমার পার্থক্য, আর কিচ্ছু না। এটা বোঝা যাচ্ছে না? লেখা নিচে চলে গেছে না? এই তো ওকে, ঠিক আছে। এই তিনটা সূত্র মুখস্থ রাখবা, তাইলে হচ্ছে আমার সব প্রশ্নের সমাধান আমরা পাই যাব। এই তো সাবাস ওয়াফি, পারফেক্ট। জি স্যার, ওকে। টাইম ইসলাম ফারাবি, অনিশা, ওকে অনিশা ক্লিয়ার, ডান। আর কে আছে? লিহা, ক্লিয়ার, ওকে শোনা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি দেখবো, আমরা জাস্ট আরেকটা বিষয় মাথায় রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো, সেটা হচ্ছে কি প্রুফটা আমাদের বইয়ে দেওয়া আছে, যেটা আমাদের পরীক্ষার মধ্যে লাগবে, মানে খাতার মধ্যে লাগবে বা প্রশ্ন লাগবে, হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। এটা মুখস্থ করে ফেলো। অর্থাৎ তোমার ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে আয়তন প্রসারণ সহগের দ্বিগুণ, আর হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, আর আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। ওকে, এটা মাথায় রাখো। এটা জানলে আমি ভুল লিখছি, তারা তুই দেখে নি, চেক করে নি, ভুল লিখে ফেলতে পারি। হ্যাঁ আমি একটু ভুল লিখে ফেলছি, না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এই দুটো মুখস্থ করে ফেলো, হ্যাঁ এই দুটো মুখস্থ করে ফেলো, তাইলেই হবে। আচ্ছা 12 বাজে, আরেকটা টপিকে যাবো। একটা টপিকে যাওয়া কি ঠিক হবে? দাঁড়াও একটু দেখে নি, ছোট্ট করে টপিক পড়ানো যায় তাহলে হচ্ছে না। নেক্সট আমরা এই নেক্সট ক্লাসে ফোকাস করবো ম্যাথগুলা। নেক্সট ক্লাস আমরা বইয়ের ম্যাথগুলোকে করাই দিব না, দরকার হয় তো। তারপরে হচ্ছে বইয়ের ম্যাথগুলো আসলে পারবা, এগুলা পারবা। যেমন ধরো এই ম্যাথটা দেখাই দিই, দেখো এই ম্যাথটা কি বলছে, হ্যাঁ এখান থেকে দেখাই দিই, যেহেতু হাতে সময় খুব কম। এখানে আমাদের কি বলছে, আমার তাপমাত্রা হচ্ছে, দেখো তো তাপমাত্রা বৃদ্ধি কত পাইছে, দেখো এখানে করে দিই। আমার কি করতে পাইছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলছে না। দেখো আমরা কি জানি, আলফা ইজ ইকুয়াল টু L1 ডেল এল ডেল টি। হ্যাঁ তো তুমি কি করলা, এইখানে দেখো এখানে তুমি হচ্ছে ডেল এল বের করবা, ডেল এল ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। ভাই L2 কত দেখো তো, আমার প্রথমে ছিল হচ্ছে 10, মানে অর্থাৎ প্রথম L1 হচ্ছে কত 10, আর L2 হচ্ছে কি পরবর্তীতে কত হয়েছে 10.0167, 10.0167, ওকে মাইনাস 10, অর্থাৎ আমার তাপমাত্রা বৃদ্ধির কারণে লেন্থ কতটুকু বাড়ছে, 0.0167 মিটার। টেম্পারেচার কতটুকু বৃদ্ধি পাইছে ভাই, টেম্পারেচার বৃদ্ধি পাইছে দেখো তো, প্রথমে ছিল 20, প্রথমে ছিল কত ভাই 20, হয়ে গেছে 120, তাহলে কত হয়েছে 120 মাইনাস 20, তো আমার কত হয়ে গেছে ভাই 100। এটা হচ্ছে আমার টেম্পারেচার বাড়ছে। তো আমি কি করব, আর L1 কত, L1 হচ্ছে শুরুতে, যে এটা হচ্ছে L1, হ্যাঁ যেটা দেয়া আছে শুরুতে দেয়া ছিল L1। সো আমি কি করলাম, এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম রে ভাই, তাই তোমার অঙ্ক শেষ। একদম সোজা না ম্যাথটা, বইয়ের ম্যাথ প্রথম ম্যাথ যেটা 167, আর L1 হচ্ছে 10, এটা কিসে আছে মিটারে আছে, সবই মিটারে দেয়া আছে, যাই হোক দিন শেষে এটা হচ্ছে আমার 100। তাহলে আমি এই দেখো ভ্যালুটা কত পাচ্ছি, এটাই করছে অ্যান্সার, ঠিক আছে এটাই পাবো অ্যান্সার, ক্যালকুলেটর করলে এটা পাই যাবা, বুঝছো? তো আজকে তাহলে বেসিক ক্লাস এই বন্ধু থাকুক, কারণ আমাদের একটু প্রিপারেশন বিষয় আছে। 15 মিনিট পর হচ্ছে আমরা 9:30 দিকে রুবাইয়া কি বলছে, আন্ডারস্টুড মোহে, ওকে স্যার ডান, বুঝছি স্যার, জাস্ট বেসিক পড়া দিলাম। ওকে 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 সাদি আক্তার, জি স্যার, ওসমান গনি ডান, মোহনা ডান স্যার, ওয়াফি ক্রিস্টাল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার। আমার জুই আপু কি বলছে, MS জুই, জুই ক্লিয়ার, ওকে শৌবান ক্লিয়ার, লিহা রুবাইয়া, সবার কাছে ভালো লাগছে, বাহ বাচ্চারা সব অ্যাক্টিভ। কাব্য ওকে, তাহলে একটা গান আছে বুঝছো, বাচ্চার দামামা শুনরে আমামা, এই ধরো আমি গানটা ভুলে গেলাম, বাচ্চার দামামা শুনরে আমা, আরে জাস্ট ভুলে গেছি ভাই, সরি। কাজী নজরুল ইসলামের হচ্ছে একটা সুন্দর একটা কবিতা ছিল,
জোয়ার এসেছে ভাঙা কেল্লায়, লাস্ট লাইনটা ছিল ভাঙা কেল্লায় উড়ে নিশান, বুঝছো? যাই হোক, সো যুদ্ধের দামাও আসতেছে, ক্লাস 9 ভার্সেস ক্লাস 10। আমি দেখতে চাই আমার কোন বাচ্চারা বেশি অ্যাক্টিভ, এডু পরিবারে কোন বাচ্চা বেশি অ্যাক্টিভ, বিশেষ করে ফিজিক্স ক্লাসে আমি সবাইকে বলি আমার ক্লাস 9 এর বাচ্চারা বেশি অ্যাক্টিভ। তো সো রেসপন্সিবিলিটি ইজ গোয়িং টু ইউজ নাও, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। অ্যান্ড 8:30 দেখা হচ্ছে গতি নিয়ে, গতির কিছু বেসিক ক্লাস থাকবে এবং গতির কিছু একদম জাস্ট কয়েকটা ম্যাথ থাকবে গ্রাফের উপর বেস করে, এবং কিছু প্রতিযোগিতা আছে না, ইঁদুর বিড়ালের ম্যাথ আছে কিছু, বা একটা গাড়ি কিছু পেছন থেকে যাত্রা শুরু করে, এই টাইপের 2-3টা টাইপের ম্যাথ 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। বাট 1 ঘন্টার মধ্যে আমি চাই আমার ক্লাস 9 এর প্রত্যেকটা বাচ্চা ফুল অ্যাক্টিভ থাকুক। ওকে, সো ওইটার দাওয়াত দিলাম, ইনভাইটেশন দিয়ে দিলাম আগাম। আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত ভাইরা, গুড বাই। 15 মিনিট পর দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।